আসসালামু আলাইকুম 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং অনেক খুশিও আছো। এখন তোমাদের এইচএসসির ভিতরে দুইটা গ্রুপ, এক গ্রুপ খুশি আর এক গ্রুপ হচ্ছে অনেকটা মন খারাপ। কারণ কি, কেউ পরীক্ষা চেয়েছো, বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষা দিতে চাও নাই, অনেকে অটোপাস চেয়েছো, তোমাদের বিজয় হয়েছে এবং অনেকে অটোপাসের বিরোধিতা করতেছে, তারা পরীক্ষা দিতে চাচ্ছে, বিশেষ করে নটরডেম কলেজের স্টুডেন্টরা। এখন এটা মূল বিষয় না ভিডিওটার মূল বিষয় হচ্ছে অনেকে আমি এই বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু অনেকেই মেসেজ করছে। আমি আজকে আমার স্টুডেন্টদের পড়ানোর পর আমি বাসায় এসে দেখি প্রচুর পরিমাণ আমি SMS পেয়েছি যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নাকি দিতে হবে, এটা দিতে হবে কিনা এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য। এটা ক্লিয়ার করব সম্পূর্ণ এবং সুস্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিব। কারণ দেখো, প্র্যাকটিক্যাল ধরো হইলো কিন্তু তুমি আঁকো নাই, তোমার কোনো আগে থেকে প্রস্তুতি নাই, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা লস হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে পরীক্ষাটা হবে না, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি যদি এটা প্র্যাকটিক্যাল আবার আঁকো, দৌড়াদৌড়ি করো, তোমার সব কিছু বিফলে গেল। এই কারণে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাও, একটু ভিডিওটায় 2-3 মিনিট সময় গেলেও ক্লিয়ার হয়ে যাও যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কিনা। এখন একটা এখানে নিউজ দেখো, যেখানে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা নাকি আবার হবে। কারণ কি, নটরডেম কলেজের তারা আন্দোলন করতেছে স্টুডেন্টরা, যে তারা পরীক্ষা দিতে চাচ্ছে। এই নিউজটা যেটা প্রকাশিত হয়েছে পত্রিকায়, এখন সেটার সম্ভাবনাও নাই। কারণ কি, দেখো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোমরা জানো যে এখন বন্যা চলতেছে, যে পানি বন্যা হয়েছে, কারণ ভারত থেকে তাদের যে আছে বাত আছে সেটা ছেড়ে দিয়েছে তারা। এখন যার কারণে অনেক পানিতে ভরে গেছে, যার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা আর হচ্ছে না। যেহেতু এইচএসসি পরীক্ষা আর হচ্ছেই না, কারণ নিতে চাইলেও এখন আর নিতে পারবে না, তারা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের ফেনী থেকে শুরু করে সিলেট এবং নোয়াখালী অনেক অঞ্চলেই ডুবে গেছে, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষাতেই, তারা পরীক্ষা দিতে পারবে না। যার কারণে তোমাদের এই অটোপাসই, অর্থাৎ অটোপাস বলা যায় না এক্স্যাক্টলি, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে। এখন এইটাই মূল বিষয়। সাবজেক্ট ম্যাপিং হচ্ছে তোমার এসএসসির রেজাল্ট থেকে তোমাকে রেজাল্ট এনে তারপরে তোমার রেজাল্টটা দেওয়া হবে, এসএসসিতে যা করেছে সেটা। এখন এইচএসসি প্র্যাকটিক্যাল হবে কিনা সেটাই মূল বিষয়, যে প্র্যাকটিক্যাল আসলেই হবে না। কারণ কি, কারণটা হচ্ছে তুমি এসএসসি পরীক্ষা যখন দিয়েছো সেখানে তোমার একটা কিন্তু 4 সাবজেক্ট ছিল, সেখানে কিন্তু তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছো, আর ওখানে যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি যেই নাম্বার পেয়েছো সেটাই কিন্তু এখন দেওয়া হবে। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারো যে এখানে তো আমাদের আইসিটি পরীক্ষাটা নেওয়া হয়েছে, তাহলে আইসিটি প্র্যাকটিক্যালটা হবে কিনা। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তোমার শিক্ষা বোর্ড চাইলেও আইসিটি প্র্যাকটিক্যালটা তোমার কাছ থেকে আদায় করে নিতে পারে, আইসিটি প্র্যাকটিক্যালটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবেও সেটাও নিবে না, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, এই যে তোমাদের শিক্ষামূলক নিয়েই কাজ করি বছর পর বছর, আমাদের যে অভিজ্ঞতা আছে, সাবজেক্ট ম্যাপিং দিয়ে যদি কোনো রেজাল্ট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল আর নেওয়া হয় না। যে পর্যন্ত যা নেওয়া হয়েছে পরীক্ষা অতটুকুই এনাফ, আর নেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ তো, এটা বাংলাদেশে সব কিছুই সম্ভব হতে পারে, যে কোনো মুহূর্তে আইসে বলতে পারে যে তোমরা আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অন্তত দাও। কারণ কি, কারণ আইসিটি পরীক্ষা তোমরা দিয়েছো। এখন আইসিটি বাদে আরও কিন্তু অনেক পরীক্ষা আছে, যেমন কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল আছে এবং সায়েন্সের কিন্তু অনেক সাবজেক্টেরই প্র্যাকটিক্যাল আছে, তোমরা এটা জানো। রসায়ন, পদার্থ, এগুলোর কিন্তু প্র্যাকটিক্যাল আছে। যার কারণে এইসব সাবজেক্টের পরীক্ষা যেহেতু তোমার হয় না, তার মানে প্র্যাকটিক্যাল এগুলোর হবেই না, এটা 100% শিওর থাকো তুমি। কিন্তু আইসিটির পরীক্ষাটা যেহেতু তুমি দিয়েছো, এটার প্র্যাকটিক্যাল যৌক্তিক, তারা নিতে পারে, শিক্ষা বোর্ড চাইলে নিতে পারে, কিন্তু এটা তারপরে হবে না। তুমি 90-80% শিওর থাকো তোমার টোটালি কিছুই হবে না। তারপরও আইসিটির যারা প্র্যাকটিক্যাল পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছিলে, খাতা এঁকেছো, সেটা বাসায় যত্ন করে রেখে যাও। যদি চাই তবে তুমি দেবা, তবে আগে আঁকা জাকার দরকার নাই। যদিও নেয় পরীক্ষা, তবে কিন্তু তোমাদের অনেকটা সময় দিয়ে দেবে, 7 থেকে 10 দিন সময় দিয়ে দেবে। 7 দিনের ভিতরে তোমার জমা দিতে বলবে, এরকমটা তার ভিতরে আঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল মূল বিষয়। তোমাদের এটা ভেঙে দিলাম, কারণ আমি ফেসবুকে দেখেছি অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। আসলে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না, তবে আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেওয়া লাগতে পারে, সেটা যদি শিক্ষা বোর্ড বলে। তবে সেটার কোনো সম্ভাবনা নাই, 90% সম্ভাবনাই আছে যে এটা পরীক্ষা দেওয়া লাগবে না। এটা মানে কোনটা দেওয়া লাগবে না, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগবে না এটার। এখন নিশ্চিন্তে থাকো, তোমরা অনেকেই প্রিপারেশন নেবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন বই কিনে প্রিপারেশন নিতে পারো, ভর্তির জন্য প্রিপারেশন নাও, আর কোনো চিন্তা নাই। তবে যদি আপডেট আসে মাঝে মাঝে খোঁজখবর রাখো, এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেটটিও দেবো। এবং এখন তোমাদের একমাত্র ফোকাস থাকবে তোমাদের রেজাল্টটা কীরকম হয়, আর রেজাল্ট কীভাবে দেখবা, কবে প্রকাশিত হবে এবং কি বলে শিক্ষা বোর্ড, সব কিছু জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের সবার রেজাল্টটাই ভালো হোক, মনের মতো হোক, সবার জন্য শুভকামনা রইল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও।